দেখেছি কিরকম ভাবে ভোট হয়েছে, ভোট তো হতে দেয়নি আমাদের। কল্যাণ চৌবে হেরেছে, তিনবার হেরেছে, হ্যাট্রিক করেছে। এই সবুজ আবিরের মধ্যে মিশে রাজ্যের 4 বিধানসভায় উপনির্বাচন। তৃণমূল কংগ্রেস যেমনটা বলে আসছিল তাদের জয় সেরকম ভাবেই হয়েছে, অর্থাৎ 4-এ 4টাই জিতেছে তৃণমূল। প্রায় 2 বছর ধরে মানিকতলার এই উপনির্বাচন কেন্দ্র বিধায়কহীন হয়ে পড়েছিল। প্রত্যাশিতভাবেই এই আসন গেল তৃণমূলের কাছে। শেষমেশ পাণ্ডে পরিবারেরই জয় হলো। পাণ্ডে পরিবারের সুপ্তি পাণ্ডে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেছেন। তারই মধ্যে পাখির চোখ ছিল মানিকতলা কেন্দ্রের এই উপনির্বাচন। তিনি 62,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন এবং জয়লাভ করেছেন। পাণ্ডে পরিবার এই জয়কে সমর্পণ করলেন সাধন পাণ্ডেকে। এমএলএ ফান্ড টান্ড গুলো যেই এমএলএ হোক তার তো ফান্ডটা পাবে, উন্নতি হবে, এলাকার পরিষেবা থেকে বঞ্চিত হবে না মানুষ। এটাই হবে। 2.5 লক্ষ মানুষ পরিষেবা পায়নি, ওনার কি অধিকার আছে এতগুলো মানুষকে বঞ্চিত করবার 2.5 বছর ধরে? তারপর যখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ দিয়েছে যে ওনাকে সব পদ থেকে বিতাড়িত করা হোক, যে পদের কারণে উনি আসতে পারছেন না, তখন উনি দৌড়ে এসে পিটিশন তুলেছেন। মায়ের এই রেকর্ড সংখ্যক জয়ে খুশি শ্রেয়া পাণ্ডেও। এই জয় মানুষের জয়, এই জয় মায়ের জয়, ঈশ্বরের জয়। আকাশ থেকে আজকে বাবা এই সবুজ আবিরের মধ্যে মিশে আছে। আজকে এই পুরো সেলিব্রেশনের মধ্যে আপনি আজকে আমি যার দিকে তাকাচ্ছি, বিশ্বাস করুন আমার বাবার তৈরি করা। মানিকতলা বিধানসভায় 2টো ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে থাকলেও এই উপনির্বাচনে তৃণমূল জয়ী হয়েছেন। কুণাল ঘোষ কি বলছেন আমরা শুনে নেব। তাড়াহুড়ো করে যে অভিযোগ করেছিলেন বলে শোনা যাচ্ছে 290 নম্বর বুথ নিয়ে, আপনি কি জানেন 290 নম্বর বুথটা মানিকতলা বিধানসভাতেই পড়ে না, মানিকতলায় 277 অব্দি আছে। রাস্তাঘাটে আপনাকে মানুষ চায় না, কারণ 21 সালের পর থেকে দেখা যায়নি। আপনি সাধনবাবুর মৃত্যুর পরেও ভোট আটকে রেখেছিলেন, মানুষের উপর আপনার আস্থা নেই, আপনি হেরে গেছেন। আপনি যেখানে গেছেন মানুষ আপনাকে বলেছে গো ব্যাক, তার সঙ্গে ভোটের অনিয়মের কোনো সম্পর্ক নেই। একটা বাইট কেউ দেখাতে পারবে না কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বা আমার ভোট পড়ে গেছে, বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো। কিচ্ছু করতে পারেনি, লোক নেই, জন নেই, আপনাকে কেউ চায় না। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলছিলেন ভোটের দিনেও কারচুপি হয়েছে এবং গণনার দিনেও কারচুপি হবে। ঠিক আছে, আমরা দেখেছি কিরকম ভাবে ভোট হয়েছে, ভোট তো হতে দেয়নি আমাদের। 89টা বুথ লুট করা হয়েছে 277টা বুথের মধ্যে, আর তার মধ্যে 206টা বুথ থেকে আমাদের কর্মীদের পিটিয়ে বার করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মানুষ ভোট দিতে পারেননি, এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। দেখুন, মানা না মানা অন্য ব্যাপার, কিন্তু আমাদের তো দাবি রাখতে হবে, আমাদের বিষয় রাখতে হবে যুক্তির সাথে, প্রমাণের সাথে। আমরা রেখেছি। আসল কথা হচ্ছে হেরেছে কল্যাণ চৌবে, হেরেছে, তিনবার হেরেছে, হ্যাট্রিক করেছে। তা নাটক করছেন কেন? গোহারা হেরেছেন মেনে নিন, বিজেপি লোকেরা মশাই আপনাকে ভোট দেয়।